ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের অবধূত সংবাদ। যদু রাজার সঙ্গে অবধূতের সাক্ষাৎকার। যদু মহারাজ অবধূতকে জিজ্ঞাসা করেছিলেন, অবধূত, তুমি এমন মানসিক প্রশান্তি কোথা হতে পেলে? জগতে যাদের ধন জন সম্পদ অর্থবল বাহুবল সব রয়েছে, তারা তো এমন মানসিক শান্তি পায় না। আর এই সংসারের মধ্যে থেকে তুমি কেমন করে এমন মানসিক প্রশান্তি ভোগ করছো? চতুর্দিক অগ্নির দহনে জ্বলছে, সবারই অঙ্গ পুড়ে যাচ্ছে, আর গঙ্গা জলের মধ্যে হাতি গা ডুবিয়ে বসে আছে, অগ্নি তাকে স্পর্শ করতে পারছেন না। তাই গঙ্গাভ্যস্ত দীপ ইব, গঙ্গার জলে দেহ ডুবিয়ে থাকা হাতির মতো এই জগতে মায়ার কোনো তাপ তোমাকে স্পর্শ করছে না। মায়ার তো তাপ আছে, 3টে তাপ, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। এই 3টে তাপের একটা তাপও তোমাকে স্পর্শ করছে না। আমাদের তাপগুলো আছে বলেই তো আমরা মানসিক শান্তি অনুভব করি না। হয় দেহের পীড়া, নয় মনের পীড়া। কিন্তু অবধূতের কোনটাই নাই, দেহের পীড়াও নাই, মনের পীড়াও নাই, তার আদিদৈবিক ভয়ও নাই, আদিভৌতিক ভয়ও নাই। সে মনে জঙ্গলে যেখানে সেখানে থাকে, বর্ষাকালে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, গাছতলায় বসে আছে, কোনো তার ভয় নেই। কেমন নিশ্চিন্তে নিরাপদে সে রয়েছে। তখনই অবধূত বলছেন, দেখো, আমি কৃষ্ণ ভজন শিক্ষা করতে করতে আমি 24 জন গুরুর কাছে আমি ভজন শিক্ষা লাভ করেছি, তাদেরকে বুদ্ধির দ্বারা আশ্রয় করেছি। এক একে সব গুরুর কথা বলছেন, অনেকগুলি গুরুর কথা আমরা শুনিয়েছি। আজকে বলছেন, জানো মহারাজ, আমি একটা বনে বসে আছি, সেখানে দেখছি যে একটা ব্যাগ এলো। ব্যাগ এসে কি করলো, সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছে, আর তার সামনে একটা বড় জাল ফেলে দিয়েছে। জালে কিছু খাবার রেখে দিয়েছে, আর জালটা এমন করেছে আটা, মানে জালে পড়লে জাল থেকে বেরোতে পারবে, ফাঁক থেকে বেরোতে পারবে না, আটা লাগানো আছে। এমন করে জালটা সামনে ফেলেছে, কেউ জানতে পারবে না যে জাল পড়ে আছে। সুন্দর সুরে ব্যাগটা বাঁশি বাজাচ্ছে। দেখলাম বন থেকে একটা হরিণ ছুটে এলো। কারণ হরিণ কি ভালোবাসে? হরিণ গান শুনতে খুব ভালোবাসে। হরিণ এই যে 5টা বিষয় যেন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই শব্দটা হরিণকে বড় আকর্ষণ করে। ওদের কর্ণটা এত না, যেখানে মধুর শব্দ পাবে না, হরিণ সেখানে ছুটে যাবে। এই যে না, কৃষ্ণ যখন বাঁশি বাজতো না বৃন্দাবনে, হরিণগুলো উৎকর্ণ হয়ে থাকতো, উৎকণ্ঠ হয়ে থাকতো। গোবিন্দের বাঁশি শুনে ছুটে আসতো, অঙ্গে পুলক জাগতো। ভাগবতের উল্লেখ আছে, অঙ্গে পুলক জাগতো। গো দ্বিজ দ্রুম মৃগাদিনা পুলকানি অবিভ্রাম। শুনতে বলছি, মহারাজ, গোবিন্দে যখন বংশীধ্বনি হতো না, গো দ্রুম দ্বিজ মৃগানা, গো দ্বিজ দ্রুম মৃগা পুলকানি অবিভ্রাম। গাভীরা, গোবৎসরা ছুটে আসতো। দ্বিজ মানে পাখি, পাখির 2বার জন্ম হয়, একবার ডিমে, আবার ডিম থেকে আবার হয়। পাখি থেকে কি বলে? দ্বিজ বলে। ব্রাহ্মণকে যেমন দ্বিজ বলে, পাখিটিকেও দ্বিজ বলে। 2বার জন্ম হয়, দ্বিজায়তে দ্বিজ।
দুমো গাছগুলো ঝরঝর করে ফুল ঝরে পড়ত, আর মৃগ অঙ্গে পুলক ধারণ করত যখন গোবিন্দ বাঁশি বাজাতেন যমুনার তীরে। তাহলে দেখুন হরিণ বংশী রব এত ভালোবাসে না, ছুটে চলে আসে, এসে কি করে আমি দেখলাম বেরিয়ে এসে হরিণগুলো সব জালে পড়ে গেল। ব্যাস সে হরিণ কিনে যাবে, হরিণের মাংস বিক্রয় করবে, ব্যাস এই হরিণ নিয়ে গেল। আমি একটা শিক্ষা পেয়ে গেলাম ওইখান থেকে। কি শিক্ষা পেয়ে গেলাম? যে দেখো, গ্রাম্য গীত ন সিনেমাত, গ্রাম্য গীত ন সিনেমাত জ্যোতি বনচর অচিত। সন্ন্যাসী বনবাসী যারা, তারা কখনো ওই গ্রাম্য কথা শুনবে না। গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা এগুলি কি করে না, এগুলি মানুষকে বিষয়ের দিকে আকৃষ্ট করে দেয়। মহাপ্রভু বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে, রঘুনাথ দাস কিন্তু সংসার ত্যাগ করে চলে গেলেন, থাকতে থাকতে আজকে স্বরূপ দামোদরের কাছে, তাই নাম হয়ে গেল স্বরূপের রঘু। স্বরূপের রঘু, স্বরূপ দামোদর মহাপুর একান্ত অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ, তাই স্বরূপ দামোদর মহাপুর বলেছে, স্বরূপ তুমি রঘুরাজকে সব শেখাবে, পড়াবে। কিন্তু মাঝে মাঝে রঘুরাজ মনে হতো মহাপুরুর মুখ থেকে কিছু কথা শুনবো, এটা খুব অন্তরে জানত। আমি স্বরূপ বলছি, প্রভু আমি তো অনেক উপদেশ দিই, কিন্তু তোমার মুখ থেকেও কিছু কথা শুনতে ইচ্ছা। বললেন বেশ, এসে রঘুনাথ চারটি কথা বললেন। গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এর বিষয় আর কিছু শোনবার আছে? ভজন রাজ্যে এই চারটে কথা, আর কিছু শোনবারই দরকার নাই। বলেন গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে। গ্রাম্য বার্তা মানে বিষয়ী বার্তা। গ্রামের লোকেরা যেমন বিষয় নিয়ে মত্ত, চাষবাস নিয়ে মত্ত হয়ে রয়েছেন, কে কত ধান উৎপাদন করে, চাষ কি করে আলু উৎপাদন করলে, এই নিয়ে দিন রাত ব্যস্ত হয়েছে। গ্রাম্য কথা বলে এইরকম, যেখানে হরি কথা নাই, কৃষ্ণ কথা নাই, সেটাই গ্রাম্য কথা। হরি কথা কৃষ্ণ কথা যেখানে নাই, সেটাই গ্রাম্য কথা। সুত গোস্বামীকে শৌনক ঋষি বলছেন না, বলছেন তৎকথ মহাভাগ যদি বিষ্ণু কথা স্বয়ং অথবা অশ্ব পরম ভুজ মকরন্দ লিহাং শতান, লিহাং শতান কি মন্যই অসদা লাভই আয়ুষজাত অসৎব্যয়। বলছেন হে মুনিবর, যদি কৃষ্ণ আমরা কথা যদি কৃষ্ণকে অবলম্বন করে তো শুনবো। আর একটা কথা শুনতে পারি, গোবিন্দ পাদ পদ্মের মধু যারা পান করছেন তাদের কথা শুনবো। এই দুটো কথা, কৃষ্ণ কথা আর কৃষ্ণ ভক্তের কথা ছাড়া আর অন্য কোনো কথা শুনবো না। আর সব জগতে অসদা কি মন্যই অসদা আপই আয়ুষজাত অসৎব্যয়। সেই কথাই মহাপ্রভু বলছেন, গ্রাম্য বার্তা না কইবে, নিজেও গ্রাম্য বার্তা বলবে না, আর গ্রাম্য কথা শুনবে না। গ্রাম্য বার্তা না কইবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। যেটুকুতে তোমার দেহটা চলে সেইটুকু আহার গ্রহণ করবে। দেহযাত্রা যাতে নির্বাহ হয় সেইটুকু আহার গ্রহণ করবে, দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য। দেহটাকে কেন বাঁচিয়ে রাখবো না, কৃষ্ণ ভজন করতে হবে। তো ভজন করতে হলে দেহকে কিছু আহার দিতে হবে, তবে তো ভজন হবে। আহার তো মানুষ বাঁচতে পারবে না, আর না বাঁচলে কেমন করে কৃষ্ণ ভজন হবে? তাহলে খাওয়ার জন্য বাঁচবো না, বাঁচবো ভজনের জন্যে বাঁচবো। পৃথিবীতে আমার কাছে খাওয়ার জন্যে বাঁচে, বলে খাও দাও আনন্দ করো, ভগবান নাম করে কি হবে? এ মানুষ তো আছে
অধিকাংশ মানুষ তারা খাওয়ার জন্যই বাঁচে। বলে খাওয়ার জন্য ভজনের জন্য খাবো, খাওয়ার জন্য বাঁচবো না, বাস্তব ভজনের জন্য। আর তার জন্য খেতে হবে, দেহটাকে ঠিক রাখতে হবে। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। কি বলছে দেখুন মহাকবি কালিদাস তার কুমার সম্ভব কাব্যে বলছে, দেবী দুর্গা পার্বতী, দেবী পার্বতী তপস্যা করছেন গৌরী সিংহে, তপস্যা করছেন সুকঠোর তপস্যা মহাদেবকে পাওয়ার জন্য। মহাদেব গিয়েছেন একটা ছদ্মবেশে, ব্রহ্মচারী ছদ্মবেশে। বলছেন তুমি হে কন্যে, তুমি কার জন্য এত কঠোর তপস্যা করছো? আর তপস্যা কি নারীর ধর্ম নাকি? তপস্যা তো ঋষির ধর্ম। তা তুমি দেখো, তোমার দেখে তো তুমি সুকুয়ারি, কোন আজরন দিদি হবে, তুমি কি তপস্যা করছো? কাউকে পাওয়ার জন্য, কোন পুরুষ দল থেকে পাওয়ার জন্য? তোমাকে চেষ্টা করতে হবে না, যে কোনো পুরুষ দল তোমাকে দেয়নি প্রতিনিধিত্ব করবে, তাই জন্য তোমাকে তপস্যা করতে হবে, সেই তপস্যা করবে তোমাকে পাওয়ার জন্য। আর দেখো তুমি এখানে গাছের পাতা খেয়ে, নাম হয়েছে দুর্গা, একটা অপর নাম, গাছের পাতা পর্যন্ত খেতেন না, যে পাতা পড়ে থাকতো গাছে সেই পাতা খেতে, কেমন তপস্যা দেখুন। সেই জন্য নাম অপর্ণা। পর্ণ মানে পাতা, গাছ থেকে ছিঁড়ে পাতা খেতেন না, গাছ থেকে ঝরে পড়ে গিয়ে সেই পাতা খেতেন, অপর্ণা। এর কঠোর তপস্যা করছো শীতকালের দিনে, দেখো কি কষ্ট ভোগ করছো, গলা সরোবরে জলে গলা ডুবিয়ে তপস্যা করছো। দেখো শোনো কল্যাণী, শরীরম একদম খলু ধর্ম সাধন। ধর্ম সাধন করতে গেলে শরীরটাকে আগে দরকার। শরীর যদি রোগ ব্যাধি যুক্ত হয়, শরীর যদি ক্ষুধার অন্ন না পায়, তাহলে কি হবে? রোগ ব্যাধি হবে, শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাবে, ভজন করতে ইচ্ছা হবে। তাই শরীরটিকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু গ্রহণ এবং সেটুকু প্রসাদ গ্রহণ করলে ভালো উত্তম ব্যবস্থা হয়, প্রসাদ গ্রহণ করলে। তাই বলছেন গ্রাম্য ভালো না খাইবে আর ভালো না পড়বে, যেটুকুই খাবে সেটুকু প্রসাদ করে গোবিন্দকে নিবেদন করে তার সেই প্রসাদ গ্রহণ করবে। আর ভালো না পড়িবে, যেটুকুতে গ্রাসাচ্ছাদন, যেটুকুতে নিজের লজ্জা নিবারণ হয়, সেইটুকুই অঙ্গ বস্ত্রে গ্রহণ করবে। যে আমাকে খুব ভালো দেখাতে হবে, সুন্দর বসন ভূষণ চাই। সুন্দর বসন ভূষণ নিয়ে কি হবে? যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, ভস্যকিহীন কৃমি অবশেষ। দেহটাকে এত সুন্দর করে সাজাচ্ছেন, কত বসন কত ভূষণ করছেন, সেই দেহটার দাম কতদিন? যতদিন গোবিন্দ আছেন ভিতরে। গোবিন্দ যেই চলে যাবেন, আপনার ওই বসন ভূষণ সব পড়ে থাকবে, গায়ে অলঙ্কার যা থাকুক, আমার যতই রূপ থাকুক, ওই অঙ্গটাকে ছবে না পর্যন্ত। একদিন দুদিন থাকার পর ওটি পচে গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ বার হবে এই দেহটা। আর সেই দেহটাকে আমরা কত করে সাজাই। সবাই বলি, পাড়া লোকেরা বলবে, বাড়ির লোকেরা বলবে, তাড়াতাড়ি মরাটাকে শ্মশানে নিয়ে যাও। তাহলে দেখুন এই দেহটার দাম কতক্ষণ? যতক্ষণ গোবিন্দ আছেন। যেই চলে গেল গোবিন্দ দেহ থেকে, আর দেহের কোনো মূল্য নয়। তাহলে যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবেন অন্তর্ধান, ভস্যকীট কৃমি অবশেষ। তারপরে দেহের পরিণতি কি? ছাই হয়ে যায়, মুঠো ছাই। যদি কবর দেয়, পোকা মাকড় হয়ে মাটি হয়ে মিশে যাবে। আমার দেহের পঞ্চভূতের সঙ্গে মিশে যাবে। তাহলে সেই দেহটা শুধু বাঁচিয়ে রাখবো কেন? ভজনের জন্য দেহটা দরকার। মানব দেহটা ভগবান দুর্লভ, মানব জন্ম গোবিন্দের করুণার দান। এই দেহটা বাঁচিয়ে রাখতে হবে। যতদিন আমার ভজন সিদ্ধি না হচ্ছে, ততদিন আমাকে দেহটা বাঁচিয়ে রাখতে হবে। তাই ভালো না খাইবে আর ভালো না পড়িবে, আর অমানি মানব হইয়া কৃষ্ণ নাম লবে।
হরে কৃষ্ণ নাম গ্রহণ করবেন, কিন্তু মনে যদি অহংকার থাকে, আমি বরম বৈষ্ণব, আমি 5 লক্ষ নাম জপ করি, 10 লক্ষ নাম জপ করি, আমার ওদিকে করে না, এই যদি অহংকার থাকে তাহলে সব নাম করে আমরা বৃথা হয়ে গেল। আপনি এত নাম করে এত আপনি এক হাড়ি মোহর নিয়ে যাচ্ছেন জলে, নদীর জল পার হচ্ছেন, নদীর জলে ডুবে গেলে পড়ে গেল, সব হাইটাই পড়ে গেল, মোহরের হাইটাই পড়ে গেল, কি লাভ হলো? ঠিক তেমনি অহংকার সর্বস্ব যদি বলে আমি নাম করি, আমি পরম বৈষ্ণব, দেখো আমি বহু তীর্থে ঘুরে বেড়াই, সব তীর্থ সার করেছি, সব তীর্থে স্নান করেছি, এই যদি থাকে তাহলে সবটাই ব্যর্থ হয়ে যায়, ভজনটাই নিষ্ফল হয়ে যায়। দিনের অধিক দয়া করে অভিমানী ভক্তিহীন জগমাছে সেই দিন, যার অন্ত্র অভিমান, যার অন্ত্র অহংকার, বলে জগমাছে সেই হীন। তাই বলে আমারই মানদ হইয়া কৃষ্ণ নাম রবি, কৃষ্ণ নাম করবে, কিন্তু মানে ভাববে আমার কিছুই হলো না, আমার কিছুই হলো না। ভিখারি ভিক্ষা করতে বেরিয়ে যে দেখে আমার থলে ভর্তি হয়ে গেছে, আছে ভিক্ষা করবে? যদি জানে আমার থলেটা খালি আছে, আরো 5 বারে যাবে। সবসময় অভাব জাগিয়ে রাখতে হবে নিজেকে, আমার কিছুই হলো না, এমন দুর্লভ মানব জন্ম পেলাম, কিছুই ভজন করতে পারলাম না, এই মনে ভাব সবসময়। আমার বা মান কিসে? আমাকে কে মান দেবে? আমি কি মানের যোগ্য লোক নাকি আমাকে মান দেবে? আমার কোনো মান চাই না, অপরকে মান দেবে। হ্যাঁ, আপনি আমার চেয়ে অনেক বড়, সত্যি তো, আমি আপনার চরণের তলে পড়ে থাকবো, আমি আমার নখের যোগ্য নয় আপনি, এমনি করে সকলকে সম্মান দান করতে হবে। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষকে করিব, মনে মনে ভাববে আমি তো রাধা রানীর চরণের দাসী, তার সেবাই তো আমার জীবনের একমাত্র কাম্য। আহিরি গোপীর ঘরে কবে বা আমার জন্ম হবে, আহিরি গোপীর ঘরে কবে আমি তনয়া হইয়া জন্মিব। নট্ট ঠাকুর বলছেন না, সেদিন আমার কবে হবে, যেদিন গুরুদেবের দেওয়া মঞ্জুর দেহ আমার সিদ্ধি লাভ করবে, যেদিন গিয়ে আমি ব্রজের ঘরে আমার গুরুদেবের দেহটি প্রাপ্ত হব, আহিরি গোপীর ঘরে জন্ম হব, রাধা গোবিন্দের যুগল সেবা পাবো, সেই দিন আমার মানব জন্ম সার্থক হয়ে যাবে। মানুষের সেবা করতে বলে কি হবে? মানুষে করছেন তো, একদিন সেটা দেখবেন সার্থক হয়ে যাবে। কবে? যেটা মানুষে করছেন সেটা বাস্তব জগতে পেয়ে যাবেন, সেই দেহটা পেয়ে যাবেন। বলছেন এটা কল্পনা নয়, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে ভাবে তাহা। এতে ব্রজের ভজন, আমরা এখানে যে ভজন করি, এই ভজনটা পূর্ণতা প্রাপ্ত হয় কোথায় না? ব্রজের মঞ্জয়ী ভজনে। এটি আমাদের মহাপ্রভুর পরম দান। রাধা পদ সুধা রাশি, তাহাতে করিলা দাসী, গোড়া পদে বাঁধি দিলাছি তো। গুরুদেব দীক্ষা দান করে কি করলেন? রাধা পদ সুধা রাশি, তাহাতে করিলা দাসী, রাধারানীর চরণ আমাকে দাসী করিলেন, আর সেই সঙ্গে গৌরহরির চরণে আমাকে বেঁধেলেন। আর গৌরহরি তখন বসে নিয়ে যাবে, আর শ্রীরাধা রমণ সহ দেখাইলা কুঞ্জ গ্রহ, দেখাইলা কুঞ্জ গৃহ, আর জানাইলা উভয়ের পীড়িত। আর কি করেন গুরুদেব না? দেখিয়ে দিলেন, দেখো ওই কুঞ্জ সেবা, রাধা গোবিন্দ যুগল আছেন, ওই যুগল সেবাই তোমার প্রাপ্য, রাধা গোবিন্দ যুগল সেবা। আর তাদের কেমন কেমন তাদের যুগল পীড়িতি, রূপ রঘুনাথ পদে হোক মোর আকতি, কবে হাম বুঝব সে যুগল পীড়িতি। ডক্টর ঠাকুর বলছেন এগুলো সব বুঝবার কথা তো। রূপ রঘুনাথ পদে হোক মোর আকুতি, রূপ গোস্বামী পাদি এই ভজন পথের দিশা দিয়েছেন, রঘুনাথ সেই পথ ধরেই চলেছেন রঘুনাথ গোস্বামী। তাই আমার কবে রূপ রঘুনাথের পদে আমার আকুতি জন্মাবে? ওগো রূপ গোস্বামী পাদ, কৃপা করে তুমি তো মঞ্জরি, কৃপা করে আমাকে রাধারানীর চরণের দাসী করে দাও, সেবা দাও তুমি আমাকে। হে রঘুনাথ, তুমি তো তুলসী মঞ্জরি, কৃপা করে তুমি দাও, তাহলে ওই রাধারানীর চরণ সেবা করবার সুযোগ পাবো। রূপ রঘুনাথ পদে হোক মোর আকুতি, কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি। রাধা মাধবের যুগল পীড়িতি
আমি বুঝবো কেমন করে? আমার গুরুদেব যদি কৃপা করে আমাকে সেই মঞ্জয় দেহদানে ধন্য করেন, আমাকে দেখিয়ে দেন সেই কুঞ্জগৃহ। গুরুদেব তো মঞ্জরি, গুরুদেব তার শিষ্যের মঞ্জরি হাত ধরে নিয়ে যাবেন, এই দেখ রাধা রানীর সেবা, রাধা গোবিন্দের জীবন সেবা প্রাপ্তি হবে। এইখানে সাধনার সিদ্ধি লাভ হয়ে যায়। কবে বা ব্রজপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব। এই সমস্ত যারা গৌড়ীয় বৈষ্ণব না, যারা গৌরহরি মতাদর্শী, যারা ভালোবাসেন গৌরের মতাদর্শকে, তাদের কাছে তাদের এই প্রার্থনা। তার তো মুক্তি নয়, তারা চান বৃন্দাবনে গিয়ে রাধা মাধবীর যুগল সেবা, রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়। দেখবেন চৈতন্য চৈতামৃতির মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদ আছে। ওটি পড়লে বোঝা যাবে যে আমাদের ভজনটা কোথায়। রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, এটাই আমাদের জীবনের সাধ্য। সাধ্য সাধন তো গৌরীয় বৈষ্ণবের সাধ্য কি? রাধা গোবিন্দের কুঞ্জ সেবা, মুক্তি নয়, রাধা গোবিন্দের কুঞ্জ সেবা। সেই কুঞ্জ সেবাটা গুরু আনুগত্যে হয়। তাই ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানস এই করিবি, মনে মনে ভাজনা করবে, বাইরে হবে না। বাহ্যে সাধক দেহে করে নাম সংকীর্তন, বাহ্যে সাধক দেহে যেমন নাম সংকীর্তন করেছে তেমনি সমস্ত পুরুষই কিন্তু মঞ্জরি। গীতায় বলা দেখবেন, আমরা পুরুষ নারী ভাগ করি তো, কিন্তু পুরুষ নারী সবাই প্রকৃতি, জীব মাত্রই পরা প্রকৃতি। সবাই কিন্তু কেউ পুরুষ নন, সবাই কিন্তু গোবিন্দের দাসী। আমিও যেমন দাসী, আমার স্বামীটিও দাসী, এই ভাব। জগতে সবাই তো প্রকৃতি, পুরুষকে একমাত্র গোবিন্দই হলেন পুরুষোত্তম, তিনি পুরুষ। সে এই প্রকৃতি ভাবনা সবারই। পুরুষ অভিমান থাকলে কখনো মঞ্জুরি ভাবনাও হয় না। তাই ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষ করবি। নট্ট ঠাকুরের প্রেম ভক্তিকা শুনবেন, পড়বেন, তাই দেখবেন কেমন করে ব্রজে রাগমার্গের ভজনটা কেমন করে, এটি সংক্ষেপে ছোট্ট করে বলে দিলেন। তাই বলে দেখো গ্রাম্য বার্তার আসনিবি গ্রাম্য গীতম রসিমান। গ্রাম্য গীত শুনলে কি হয় বলে, মন ধীরে ধীরে বিষয়ে আসক্তি এসে যায়। একটা জ্যোতি বনবাসী বা যারা ভজনশীল বৈষ্ণব, তারা যদি বসে বসে মনে করুন সিনেমা দেখে, যাত্রা দেখে, কি হয় বলতো? এই জগতের সিনেমা, এই জগতের যাত্রা কি হবে? অনেক কুরুচির পথে মানুষকে অগ্রসর করে দেবে। আজকে দেখুন টিভি সিরিয়াল সবে আমরা দেখি, কিন্তু একটা রুচিকর কোনো সিরিয়াল দেখতে পাই না। কোথায় রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এদের বইগুলো তো একটা রুচিশীল ছিল, অনেক উচ্চ মার্জিত ছিল, একটা সেরকম বই আছে নাই। এগুলি সংসারকে সর্বনাশ সৃষ্টি করা, সমস্ত সংসারের যারা মানুষ তাদের মনের মধ্যে হিংসা, অসুয়া এসব ঢুকিয়ে দেওয়া, এগুলি সংসিত মানুষের প্রতি একটা কেমন মনে একটা ছাপ পড়ে যায়। এগুলি দেখতে দেখতে মনে ছাপ পড়ে যায়। সেই জন্য বারবার বলেছেন যে দেখো গ্রাম্য গীত শুনো না, ওইগুলি শুনলে কি হবে? ওই হরিণটা যেমন ওই জালে পড়ে গেল, তেমনি তুমি বিষয়ে আসক্ত হয়ে যাবে। কিরকম দেখুন, রাজর্ষি ভরতের কথা শুনেছেন তো? রাজর্ষি ভরত আর কথাই বলতেন, কারণ কথা হলো আসক্তির দাম। পাঁচজনের সঙ্গে কথা বললে কি হবে? বিষয়ের কথা। আর বিষয় কথা করলে হবে বিষয় চিন্তায় মনে আসবে, বিষয় চিন্তা মনে আসবে। সে নির্জনে থাকতেন, কারোর সঙ্গে থাকতেন না, কারোর সঙ্গে কথা বলতেন না। লোকের কথা বলতে আসবে বলে কি ভাবতেন? নিজেকে জড়োন্মত্ত পিশাচে, জড় উন্মত্ত পিশাচের মতো দেখাতেন, যাতে লোকে ভাবে একটা পাগলা, ওটা হাবাগো বলো, ওসব কথা লিখে চাইতেন আমাকে এই যে বলুক আমার লোকে, যেন আমার কাছে কেউ না আসে, আমার কাছে কেউ না আসে। ভজন করছেন তো কাছে লিখে হবে, 5 টাকা বিষয়ী মানুষ 5 টাকা কথা বলে। একটা গল্প শোনায়, গল্পটি আছে বিজয়কৃষ্ণ গোস্বামীর সদ্গুরু গ্রন্থে, সদ্গুরু প্রসঙ্গ গ্রন্থে। এক ভজনশীল বৈষ্ণব বৃন্দাবনে গোবর্ধনের গুহায় ভজন করছে। সাধারণত ভজনশীল বৈষ্ণব বৃন্দাবনে দেখা যায় না,
খুব কম কচিত জটে দেখা যায়। আর ওইগুলি গোবর্ধন গুহায় থাকেন, তপস্যা করে দেখা যায়, খুব কম দেখা যায়, দেখাই দেন না, বাইরে আসেন না। তার মানুষকে তো পয়সাও চান না, কিছুই চান না, কিছু দিগন্ত ছুটে ফেলে দেবেন। তো আছেন গোবর্ধন গুহায় ভজন করতে গেছে, নাম ডাক হয়েছে, এবার লোক ঢুকছে আমাকে, বাবা আমার ছেলেটার চাকরি কি করে হবে, বাবা একটা কবজ দিন, বাবা আমার মেয়েটার বিয়ে কেমন করে হবে, বাবা আমি অসুখে ভুগছি। একে আছে বলে, দেখো আমি জ্যোতিষী নই, আমি হাত দেখতে বসে আছি, আমি এসেছি কৃষ্ণ ভদ্রপতি নিরাপদে, এখানে এসেছি সব সংসার ছেড়ে চলে গিয়ে আমরা এখানে জ্বালাচ্ছ, তোমরা এসো না, তোমরা জোরহাত করছি, এসো না। মা একবার মা মা আসবেন না, মা বারবার করে জোরহাত করতে, শুনছেন না কথা কোনো মতে। শেষকালে কি করতে লাগে, নারী কোনো নারী যদি কাছে এলে পরে এমন অশ্লীল বাক্য বলতে কি রাষ্ট্রপতি সাধু, এবার সাধু লিখতে মুখ এত অশ্লীল বাক্য, ইট ছুটতেন, কোনো পুরোনো যুগে ইট ছুটতেন, ঠেলা ছুটতেন, ও তো পাগল দিন। আর কিছু তো বলি, যাকে আমি নিরাপদ হলাম আর আমি বাঁচলাম, আর আমাকে কেউ আসবে না। ভজনশীল মানুষ তাই করে। এই দেখুন আমরা সাধু কি করি, তার ভজনটাকে নষ্ট করি, গ্রামের মাঝে ঢুকি না, 5 জনের মাঝে ঢুকলি সাধুকে নষ্ট করি, সেও দেখবে সিনেমা দেখছে, যাত্রা দেখতে, আমার মানুষের মতিন হয়ে গেছে, মানুষের মতিন হয়ে গেছে, গ্রাম্য কথা শুনতে শুনতে সেও বসে বসে ওই টিভিতে সিরিয়াল দেখছে, বসে ঘন্টা পর ঘন্টা দেখছে। আর সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ ভজন করবে কি, হাতে মালাটা রয়েছে, ওঠে মোটামুটি টিভিটা দেখছি, খুলি করে দেখছি, হাতে মালা করছে, একবার ঘরে খেতে বলি, আবার দেখছি, আবার ঘরে দেখছি, ভজন হয়, ভজন হয় কি, তাদের কোনো ভজন হয় মিথ্যা হবে। সেই বলছি গ্রাম্য গীতম ন সিনেমা, কখনো গ্রাম্য গীত শুনবে না, শুনলে পারে কেমন হবে না, ঠিক নিজের বলে তোমার হরিণটা আমার মৃত্যু হয়ে গেল, তোমার তো মৃত্যু হবে, মৃত্যু হবে কি করে বলেন, ভগবত বিস্মৃতি তো মৃত্যু, ভগবানকে ভুলে থাকাটাই তো মৃত্যু, ভগবত মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। মৃত্যু কাকে বলে, ভগবানকে ভুলে থাকাটাই মৃত্যু হয়ে থাকে। একটা মানুষ, একটা ছেলে পাগল হয়েছিল, পাগল হয়ে সে বাবা মায়ের কাছ থেকে সে চলে এসে গ্রামে গ্রামে এখানে ঘুরে বেড়াচ্ছে, কোথায় ফুটপাতে পড়ে আছে, কোথায় গাছতলায় পড়ে আছে, কারো বাড়ির ছাদতলায় পড়ে আছে। আমরা যদি মন হয় দয়া হলো দুটি খেতে দিলেন না, রাত বিরেতে পড়ে থাকবে এমনি করে, এমনি করে দেখতে দেখতে যদি সাধু মানুষ দেখে, আহা এই ছেলেটা কি রে, অসহায় পড়েছে, কোনো খেতে পায় না। তখন ছেলে, এই তোর বাবার নাম কি, তোর বাড়ি কোথা, ছেলে তো সব ভুলে গেছে, সে নিজের নামও বলতে পারে না, বাড়ির বাবার নামও বলতে পারে না, বাড়ির নামও বলতে পারে, কিছুই বলতে পারে না। বলা ছেলে তো মাথা খারাপ আছে, কাজ নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে পড়িয়ে সুস্থ বলে দিলেন না, ছেলেটা মাথা খারাপ, তো নিজের বাড়ির নাম বলতে পারছে না, নিয়ে গেলেন ডাক্তার কাছে, নিয়ে গেলেন চিকিৎসা করালেন, মানুষ সেই রোগী হয়ে গেছে, চিকিৎসা করলেন, করে বলে বল তো তোর বাবার নাম কি বল, তোর মায়ের নাম কি বল, তোর বাড়ি কোথায় বল, কোন জেলা বল। এবার সব যখন ছেলেটা আস্তে আস্তে বলতে হলো, তখন তার বাবার কাছে ফিরিয়ে দিল। তখন তার বাবার কেমন অবস্থায় বললো কি, আমার ছেলেকে আমি খুঁজে পেয়েছি, খুব আনন্দ হবে, কি নেবে বলো, বলে কিছু তো নেবার জন্য আসি না, ছেলেকে বাবার কাছে ফিরিয়ে দিলাম, বাবার আনন্দ হলো, সেদিকে আমারও আনন্দ, আমি তো একটু বাবা, আমারও আনন্দ হলো। তাহলে এই বাবাটি কে বলতে করি, গুরুদেব হলেন সেই বাবা, যে ছেলে হারিয়ে গেছে না, সংসারে হারিয়ে গেছে, মায়ার জগতে সে গোবিন্দকে ভুলে গেছে। আমরা তো গোবিন্দের সন্তান, অমৃতস্য পুত্রা, অমৃত সন্তান, ভুলে গেছি, জানি না, তাই কত দুঃখ কত কষ্ট পাচ্ছি। তাই শ্বাসতলা গাছতলা যদি খাবার জন্যে ছুটে বেড়াচ্ছি, সারা দিন রাত কত মানসিক সন্তাপ ভোগ করছি, দৈহিক ক্রিয়া ভোগ করছি, এমনি করে মায়ার জগতে পড়ে কেউ কি সুখে থাকে নাকি, কত দুঃখে কষ্ট রয়েছে, সেদিকে গুরুদেবের দয়া হয়, আহা দেখ এত দুঃখ কষ্ট পাচ্ছি, গোবিন্দের সন্তান, তোর দুঃখ কোথায়, কোথায় দুঃখ, দুঃখ কোথাও নাই, এ জগতে সব সুখ, সুখের জগৎ, মধু বাতারিতায়তে মধু খরন্তি সিন্ধব, বেদে ঋষি দেখছেন, কোথায় দুঃখ রে, কোথায় দুঃখ নয়, কোথাও অসুখ নাই, সর্বত্র সুখ। দেখ তুই সুখটা নিজের, দুঃখটা নিজে মনে ডেকে এনেছিস, তাই দুঃখ এসেছে, বেদে ঋষি। তুই গুরুদেব ঠিক সেই রকম তো, গুরুদেব বলেন দেখ আমি তোকে সুখের সন্ধান দিচ্ছি, যতক্ষণ বাবার কাছে ফিরে না যাবি, ছেলে যেমন সুখ পায় না,
ততদিন বিশ্বপিতা গোবিন্দের কাছে যতদিন ফিরে না যাচ্ছি ততদিন সুখ লাভ হবে না। কিন্তু ছেলে তো মাথা খারাপ, সে বল দেখো আমার কে আমার বিশ্বপিতা, কে আমার পিতা সে জানে না, সে তো ফুল, নিজের বাড়ির ঠিকানাও বলতে পারে না, ওইটাই তো আমার আসল বাড়ি। তখন গুরুদেব কি করেন, গুরুদেব তাকে হরিকথা কর্ণে দীক্ষা দিয়ে হরিকথা শুনিয়ে 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 সুস্থ করে তোলেন। সুস্থ করে তোলে কি করেন, তখন নিয়ে গিয়ে গোবিন্দ চরণ বলে পুছিয়ে দেন। তখন কেমন অবস্থা হবে দেখুন, সুখদেব বলছেন মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ সরমিদনা। কেমন সুন্দর ভাগবত উদাহরণ। পথিক যেমন এখান সেখান ঘুরে ক্লান্ত শান্ত হয়ে নিজের বাড়িতে পৌঁছিয়ে গিয়ে পরমানন্দ লাভ করে, তেমনি সাধক জীব গুরু কৃপার ছায় থেকে যখন সমস্ত মুক্ত সর্ব পরিক্লেশ হয়ে গোবিন্দ চরণে পৌঁছায় তখন এটাই আমি বাড়িতে আর কোথাও শুয়ে যাবে না। ওরে বাবা, দিনের পর দিন ঘুরেছি, রাত্রির পর রাত্রি ঘুরেছি, একবার ট্রেনে চলো, একবার বাসে চলো, একবার নৌকায় চলো, একবার অটোয় চলো, একবার টোটোয় চলো, ঘুরে ঘুরে আর লাগেজ নিয়ে ঘুরে ঘুরে মোট পালকি বই, মোট পুটুলি বইতে বইতে জীবনটা শেষ হয়ে গেল। কোথাও খেতে পেয়েছি, কোথাও খেতে পারি না। এইবার শেষকালে যখন বসলাম, মায়ের কাছে বসলাম, বাবার কাছে বসলাম, তখন কত আনন্দ হলো আনন্দ করি। তখন আর যাচ্ছি না, পান্থ মুক্ত সর্ব পরিক্লেশ। আর আমার বাইরে বেরোচ্ছে না, এত কষ্ট ধকল সহ্য করেছি। আমার জীবন, মানুষের জীবনটা তো যাত্রা, সেই আরম্ভ করেছি, আমি চলছি, কবে যে যাবো জানি না। একটার পর একটা পড়লা পড়লি নিয়ে ছুটছি, সঙ্গে স্ত্রী পুত্র সব আছে, পড়লা পড়লি। একবার স্টেশনে নামছি, আবার অন্য ট্রেন ধরছি, আবার স্টেশন থেকে নামছি, আবার বাস ধরছি। একবার মানুষ হচ্ছি, একবার পুরুষ হচ্ছি, একবার নারী হচ্ছি, একবার ব্রাহ্মণ হচ্ছি, একবার চণ্ডাল হচ্ছি, কত মূর্তি ধারণ করছি, পশু হচ্ছি, পাখি হচ্ছি, এমনি করতে ঘুরতে 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 গোবিন্দ চরণে যদি পৌঁছে যাবো নিজের বাড়িতে ফিরব। মন চলো নিজ নিকেতনে। নিজ নিকেতন পাচ্ছি না তো, নিজের নিকেতন নিজের বাড়িতে না থাকে কি হয়, সুখ পাওয়া যায়? নিজের বাড়িতে যে সুখটা, যত বড় আত্মকাজ না কেন সে সব কোনো মতেই হবে, যত বড় হোক না কেন। নিজের যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানা ছাড়া অন্য কোথাও শুতে ইচ্ছা হবে, নিজের যে ঘরটি থাকেন সেই ঘরটি ছাড়া কোথাও এত শক্তি পাবেন না। তাহলে আমার নিজের বাড়িটি গোবিন্দ চরণ আমার নিজের বাড়ি, সেখানে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ সুখ পাওয়া যায়। তাই এমনি করে আমার নিজের মৃত্যু নিজেই লিখে নিয়েছি। মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, ভগবানকে ভুলে থাকাই তো মৃত্যু। ছেলেটা যে রাস্তায় এসে ঘুরে বেড়াচ্ছে, এটাই তো মৃত্যু। একে বেঁচে থাকা বলে নাকি? জীবন মৃত হয়ে থাকা। এতটুকু সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। সুখ বানিয়ে সেখানে এতটুকু কি মেশানো আছে? কাঁটা মেশানো আছে। মরুভূমিতে ক্ষুধা পাচ্ছে, উঠ গিয়ে কাঁটা খাচ্ছে, আর গড় মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। নিষেধ করলে সে শুনবে না, আবার গিয়ে সে কাঁটা গাছি খাচ্ছে, মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। আমাদের সংসারে জ্বালায় যেও না, সাধুরা গুরুরা বারবার উপদেশ করছেন, কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী, আবার সেই যাচ্ছি সেখানে। সেখানে গিয়েই কত দুঃখ, উটের মতন কত দুঃখ কত কষ্ট পাচ্ছি। এমনি করি সাধু গুরু উপদেশকে তোয়াক্কা না করে আমরা এমনি করি সংসারের পথে চলেছি। পরে জীবনে চরম দুঃখ ভোগ করতে হচ্ছে। তাই বলছেন আমি একটা শিক্ষা পেয়ে গেলাম, হরিণ তুমি আমাকে তুমি আজ থেকে তুমি আমার গুরু হয়ে গেলে, আজ থেকে আমি গুরু পদে বরণ করলাম, তুমি শিক্ষা দিয়ে দেখো আমি নিজের মৃত্যু নিজেই লিখে দিয়েছি। নিজের মৃত্যু ওই যে বাঁশির সুরে যে নাচতাম, তাহলে আমার জীবনটা আমি ফাঁকে পড়তাম না, আমার মৃত্যু হতো না। আমার নিজের মৃত্যু নিজে লিখে আনি। দেখেন সংসারে থেকে গ্রাম্য গীত শুনে বিষয়ের কথা শুনতে শুনতে বিষয়ে আসক্ত হয়ে যায়। ধ্যায়তু বিষম স্পুংস সংগ্রস্তে শুভজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ বিনশ্য। গীতাতে কেমন সুন্দর করে বলেছে দেখুন, বিষয় চিন্তা করলে মানুষের কেমন হয় বলুন। ধ্যায়তু বিষয়ান,
বিষয়ের সঙ্গে থাকলে কি হবে? বিষয় চিন্তা ধ্যান হবে। তাকে কি আসক্তি হবে? পাঁচটা বিষয়ের কথা শুনতে শুনতে বিষয়ের মন চলে, অমুকে এত কোটি টাকা আছে, অমুকে এত বাড়ি আছে, এই যে শুনছে কথা, আমারও মনে হবে ওর ছেলেটা ভালো চাকরি পেয়েছে, ওর ছেলেটা ভালো রেখেছে, রেজাল্ট করেছে, আমার হোক। এমনি করতে করতে বিষয় আসক্তি জন্মাবে। হ্যাঁ, তো বিষয় সংগস্তে সুখে আসক্তি। তাতে কি হয়? কামনা বৃদ্ধি প্রাপ্ত হবে। আসক্তি হেরি কামনা হয়, আমার হোক, এই বাঞ্ছা হয়। আমার কামনাকে যদি কেউ বাধা দেয়, তারপর তো আমার ক্রোধ চলে আসে। কেন তুই আমার কামনায় বাধা দিয়েছ? তারপর ক্রোধ আসে। ক্রোধ থেকে কি হয়? সম্যক মোহ এসে যায়। আমি এটা করবই। আমার তো জ্ঞান গম্যও থাকে না, সেটা করতে গেলে আমার হয়তো অনেক অমঙ্গল হতে পারে, স্মৃতি নাশ হয়ে যায়, স্মৃতি ধ্বংস হয়ে যায়। আমি যে একটা বড় বাড়ির ছেলে, আমি লেখাপড়া জানা পণ্ডিত, এই জ্ঞানও থাকে না তখন, স্মৃতি ধ্বংস, বুদ্ধি নাশ। কোনটা ভালো কোনটা মন্দ বিচার কেন থাকে না? বুদ্ধি নাশ হয়ে যায়। আর বুদ্ধি নাশের ফলে শেষকালে জীবনে বিপর্যয়, বুদ্ধি নাশের পড়াশোনা আগে বিনাশ হয়ে যায় জীবনে, বিনাশে বিনাশ। এমনি করে আমরা জীবনে বিনাশ গেছি, কাম ক্রোধে দাস হয়ে তার লাঠি খাচ্ছে দিবারাত্রি। চৈতন্য কবিরাজ গোস্বামী বলছেন, অতএব মায়া পিশাচি তার গলায় বেরিল, মায়া পিশাচি ব্রহ্মাণ্ড ভবিত হইতে। আমরা ঘুরছি, কতবার ঘুরছি, মায়া পিশাচে এসে আমার আক্রমণ করেছে, আমাকে মায়া পিশাচে আক্রমণ করি আমার জীবনের বিপর্যয় ঘটিয়ে দিয়েছে। যদি ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোনো সাধু বৈদ্য পায়, ব্রহ্মাণ্ড ঘুরতে করতে কোনো সাধু বৈদ্য এসে যায়, তখন কি করবেন? মায়া পিশা, ভূত তো ঘাট থেকে নামবে না। ভূত পায় না, ভূতে পাওয়া পড়ে না। দেখবি সে ভূতের মতনই কথা বলছে সব। কেউ ডাক্তার বলতে ওষুধ দিয়ে সারাতে পারে না, ওঝা এসে ঝাড়ে, ভূত ঝাড়ে। দেখবেন সে ভূতের মতনই কথা বলছে, ভূতের মতনই খাচ্ছে, ভূতের মতনই বেড়াচ্ছে। আমাদেরকেও সে মায়া পিশাচ। কিরকম? আমরা নিজে পরিচয় বলতে পারছি না। আমি ব্রাহ্মণ, আমি শিক্ষক, আমি উকিল, আমি ডাক্তার, আমি হাকিম, ভূতের মতো কথাগুলো বলছি সব। বলছি গুরুদেব হাসেন, তুমি কিছু নও, তুমি ডাক্তারও নও, তুমি উকিলও নও, তুমি হাকিমও নও, তুমি ব্রাহ্মণ নও, তুমি কে? তুমি নিত্যকালীর কৃষ্ণদাস। এই পরিচয় তোমার। এই ভূতটা ঘাট থেকে নামাতে হবে তো। কে নামাবেন? ব্রহ্মাণ্ড ভূমি যদি সাধু বৈদ্য পায়, যদি কোনো সাধু বৈদ্য আসে, গুরুদেব আসেন, কর্ণে মন্ত্র দিয়ে এই ভূতটাকে নামিয়ে দেয়। আমি তো আর কেউ নই, আমি কৃষ্ণদাস, এইটাই আমার আসল পরিচয়। নিত্য কৃষ্ণ জীবের স্বরূপ হয়। মহাপ্রভু বলছেন না, জীবের স্বরূপ, সেই সনাতন শিক্ষাতে পড়েছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। জীব তো একদিনের দুদিনে নয়, নিত্যকালের কৃষ্ণদাস, নিত্যকালের জীবের স্বরূপ। বলেন জীব নিত্য, ভগবানও নিত্য। জীবের তো মৃত্যু নাই। জীব দেহ পরিবর্তন হয়, একটা দেহ থেকে একটা দেহে যায়, জীবের কোনো মৃত্যু হয় না। জীব, কারণ ভগবান নিত্য, তার অংশটাও নিত্য, অংশ জীব শুধু দেহ পরিগ্রহ করে। ওই যে যাত্রা বলে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়া, একটা দেহ থেকে আরেকটা দেহ। দেহটা তো ব্রহ্মপুর, দেহটা থাকবার জায়গা। আমরা যেমন শান্তিপুর, রাধাকৃষ্ণপুর বলি, পুর মানে নগর থাকা, কিন্তু ব্রহ্মপুর এই দেহটা ব্রহ্মপুর। এখানে কে থাকেন? ব্রহ্ম থাকেন, ভগবান শিব নিজেও থাকেন, আবার তার অংশ জীবাত্মাও থাকেন, রয়েছে ব্রহ্মপুর। 9টা দ্বার যুক্ত এই দেহ ব্রহ্মপুরে রয়েছে। একটা পুর থেকে আর একটা পুরে গেলেন, ওই জন্য বলা জীবনটা একটা জার্নি, একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, একটা দেহ থেকে আর একটা দেহ একটা। কারণ যতদিন কর্মফল শেষ না হচ্ছে, ততদিন এই আশা আর যাওয়া শেষ আর হবে না। যেদিন কর্মফল শেষ হয়ে যাবে, কর্মফল ধ্বংস হয়ে যাবে, সেদিন গোবিন্দ নিজ নিকেতনে পৌঁছে যাবে। বেদে ঋষি বলতে রাখো, বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া কিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। কোন দিন এই কর্মফল শেষ হবে? কর্মাণি কিয়ন্তে, কর্ম ক্ষয় পেয়ে ধ্বংস হবে কোন দিন? তস্মিন দৃষ্টি, সেই ভগবান শ্রীহরি যিনি পরাবরস্থ পুরুষ, যিনি সেই ভগবানকে যেদিন দর্শন হবে, ভগবৎ সাক্ষাৎকার হবে,
বিষ্ণু পরমে পদে মধ্য উৎস। সব সুখ সেদিনই করাতে হবে। সেদিন কি হবে? বিদ্যতে হৃদয় গ্রন্থি। হৃদয় গ্রন্থি গীতটা খুঁজে। সংসার তো একটা গীত। স্ত্রী একটা গীত, পুত্র একটা গীত, নাতি একটা গীত, পিতা একটা গীত, মাতা একটা গীত, স্বামী একটা গীত, আত্মীয় স্বজন সব একটা গীত। এত গীত মহামায়া দিয়ে রেখেছেন না, এত শক্ত করে। আবার যদি গীতটা চোখে দেখা যেত তাহলে চেষ্টা করে যে খোলা, চোখে দেখাও যাবে না, অদৃশ্য গীত, সে তো খুলবে না। বিদ্যতে হৃদয় গ্রন্থি, এমন মহামায়া এমন করে গীতই রেখেছেন না, কিছুতেই জড় দেহটা আর আত্মার সঙ্গে জড় দেহ এমন গীত বানাচ্ছে না। দেহটা কি মানে আত্মা, দেহটা কি মানে আত্মা। দেখেন না, একা এই সুধাচন্দ্র বলে যেমন নাচিয়েছিল, বড় নাচি, খুব ভালো নাচতে পারত, নাম ছিল সুধাচন্দ্র। তার একটা পা ছিল না, তার পাটা এই জয়পুরের পা আছে, নকল পা, সে নকল পা লাগিয়ে দিয়েছিল। যখন সে নাচতো না, একবারে মনে হচ্ছে সত্যিকারের পাটা, পাটাই তো সম্বল, পাটাই পুঁজি, পাটাই চলে গেছে। কিন্তু এমন করে পাটি লাগানো হয়েছিল না, সে যখন সে স্টেজে আসতো তখন কেউ বলতে পারতো না যে তার পাটা আসল নয়, নকল পা। তাহলে এই জগতে ডাক্তার যদি পারে একটা নকল পাকে আসল পা করিতে, গোবিন্দ জগতে, বিশ্বপিতাজি জগতে ডাক্তার কি পারবেন না? তিনি একটা জীবাত্মাকে, এক দেহ, চেতন বস্তুকে অচেতন দেহের সঙ্গে এমন জুড়ে দিয়েছেন না, মনে হচ্ছে দেহটাই বোধহয় সব, আমার দেহটাই সব। এই গীতটা মেরে দিয়েছেন। এই গীতটা খুলে, তাই দেহটা পুড়লি মনে হচ্ছে আমি অসুস্থ, আমি পুড়ছি। দেহটা দুঃখ পেলে মনে আমি দুঃখ পাচ্ছি, বলে না না, নৈনং ছিদ্রতি শস্ত্রে, অস্ত্র লাগবে তোমার দেহেতে, আত্মায় অস্ত্র ছুঁতে পারবে না। আগুন লাগবে তোমার দেহেতে, তোমার আত্মাকে আগুন পোড়াতে পারবে না। জল লাগবে তোমার দেহেতে, আত্মায় জল লাগবে না। বায়ু লাগবে তোমার দেহেতে, তোমার আত্মাকে ছুঁতে পারবে না। রোদ তাপ দেবে তোমার দেহটাকে, আত্মাকে দিতে পারে না। গীতাতে বলা দেখে না, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং হতি বাবু। ওই আত্মাটাই তো আমি, শুধু একটা দেহ ধারণ করেছি কেন? কর্মফল ভোগের জন্য। কখনো নারীর দেহ, কখনো পুরুষের দেহ, নানা রকম দেহ দিয়েছেন। এই দেহগুলো মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাও। তাহলে দেহটা, এই গীতটা একটা কাপড়ের সঙ্গে একটা কাপড় জড়ানো আছে, একটা কাপড়ে আগুন লেগেছে, তাহলে ওই জড়ানো যেরকম কাপড়টা মনে আগুন লেগেছে মনে হবে। আপনি তাতে গীতটা খুললেন, তাহলে দেখবেন এই কাপড়টা বেঁচে গেল, আগুনটা এই কাপড়টা লাগতে পেল না। ঠিক তেমনি দেখুন, আমাদের আগুন লেগেছে দেহেতে, মনে হচ্ছে আমার আত্মা তো আগুনটা লেগেছে, যে আমার আত্মা তো, আমার রোগ হয়েছে, আমার ক্যান্সারটা আত্মা তো হয়েছে। বলে না গো না, ওসব কিছুই হয় না, ওই টিবি ক্যান্সার দেহের হবে, আত্মার হয় না। তুমি যেমন গা তেমনি, তুমি শুদ্ধ, অপবিত্র, মুক্ত সবসময়, তোমাকে কিছুই স্পর্শ করতে পারছে না। সেটা উপলব্ধি করতে পারছি না, কখন হবে? ওই সাধু গুরুর কৃপায় যখন গোবিন্দ চরণ সাক্ষাৎকার হবে, হৃদয়গ্রন্থি ভিন্ন হয়ে যাবে, চিদ্দন্তি সর্বসংশয় ছিন্ন হয়ে যাবে, আর সমস্ত কর্মফল ধ্বংস হয়ে জীব নিজ নিকেতনে চলে গিয়ে পরমা শান্তি লাভ করবে। জয় 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 জয়।